চার নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল, পেজ নাম্বার 151 থেকে 152। খুব ভালো করে ভিডিওটা দেখো। আমাদের কিছু ছাত্রছাত্রী কমেন্ট সেকশানে কমেন্ট করেছে এই স্কুলটা সব উত্তর তারা পাচ্ছে না, প্লেলিস্টে সব কিছু পাচ্ছে না। সেজন্য আমরা 4 নম্বর স্কুলটা আমরা নতুন করে সলভ করে দেখাচ্ছি। খুব ভালো করে দেখো, আমি ব্যাখ্যা করছি। তোমাদের যে কমেন্ট, তোমাদের যে ইচ্ছা, তোমাদের যে বিভিন্ন প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমাদের সুবিধার্থে আমি 4 নম্বর স্কুলটা আপনার নতুন করে সলভ করে দেখাচ্ছি, খুব ভালো করে দেখে নাও। এখানে বলা আছে একটি ডিমের দাম x পয়সা, 1 ডজন কলার দাম y টাকা, 6টি ডিম 6টি কলার মোট দাম কত? দেখে নাও ভালো করে। তাহলে একেরটা, তাহলে একটি ডিমের দাম বলা আছে x পয়সা। x পয়সা মানে পয়সাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করব, তাহলে x/100 টাকা। তাহলে একটি ডিমের দাম x/100 টাকা। এবারে বলেছে 6টা ডিম, তাহলে 6টি ডিমের দাম, তাহলে আমরা কত বলবো x/100 × 6 টাকা। এটাকে দেখো কাটাকুটি করলে আমরা বলবো এটা 3 হবে, এটা 50 হবে, তাহলে আমরা বলবো 3x/50 টাকা। তাহলে 3x/50 এটা আমরা পেলাম। এবারে দেখে নাও, বলছে যে 1 ডজন কলার দাম y টাকা। 1 ডজন মানে 12টি, তাহলে 12টি কলার দাম কত বলবো? 12টি কলার দাম y টাকা। তাহলে xটি কলার দাম, তাহলে y/12 টাকা। আর কটা বলেছে? 6টি কলার দাম, তাহলে আমরা বলবো 6টি কলার দাম, তাহলে y/12 × 6, এটা কাটাকুটি করলে 2, তাহলে y/2 টাকা। তাহলে দেখে নাও 6টি ডিমের দাম পেলুম 3x/50, আর 6টি কলার দাম y/2। তাহলে দেখো, তাহলে 6টি ডিম ও 6টি কলার মোট দাম কত হবে দেখে নাও। সেটা হলো 3x/50 প্লাস y/2 টাকা। তাহলে এটা আমরা বলবো। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা দেখো আমি পেয়ে গেলাম, এটা হলো। দ্বিতীয়টা দেখো, আমাকে বলেছে কোন CAB, এই চিত্র থেকে বলছে CABর মানটা কত হবে দেখে নাও। 2 নম্বর, এটা A, এটা C, এটা B, আর এটা আমরা D বলছি। ABD দেখে নাও, ভালো করে দেখে নাও। ABD এই কোণটা বলা আছে, 142, মানে 142.5, মানে 142 পূর্ণ 1/2। 142 পূর্ণ 1/2 মানে আমরা বলবো 142.5 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। এবার আমার চাইছে CAB মানে এই কোণটা চাইছে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা দেখে নাও, তাহলে ABC কত হবে? ABC মানে এটা সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা বিয়োগ করব, তাহলে 142.5 ডিগ্রি, এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে যেটা আসবে, সেটা দেখো 37.5 ডিগ্রি। তাহলে 37.5 ডিগ্রি আসবে। এই কোণটা আমি পেয়ে গেলাম 37.5
5 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এই কোণটা সিএবি, সিএবি এই কোণটার মান ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে বাদ যাবে এই 90 বাদ যাবে, তার সঙ্গে এই 37.5 ডিগ্রি বাদ যাবে। তাহলে টোটাল কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো আমরা জানতে পেরেছি। তাহলে 180 থেকে এই দুটো বাদ দেবো, বাদ দিলে উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এটা কত হবে, এটা আমরা বলবো তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর এটা দেখো 127.5 ডিগ্রি, এটা আমরা বলবো 52.5। 52.5 মানে আমরা এরকমভাবে লিখতে পারি। তাহলে অ্যান্সারটা এটা আমরা লিখতে পারি। দেখো বুঝতে পারলে, তিনেরটা বলা আছে 8 সেমি, 6 সেমি 8 সেমি লম্বা দুটো লাঠির ছায়ার দৈর্ঘ্য 15 এবং 20। লাঠির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্যকে সমানুপাতে প্রকাশ করতে বলছে। দেখে নাও ভালো করে। তাহলে তিনেরটা দেখে নাও, এই 6 সেন্টিমিটার যখন তার, দেখে নাও 6 সেন্টিমিটার লম্বা লাঠি, ছায়ার দৈর্ঘ্য বলা আছে 15। তাহলে দেখে নাও লাঠির দৈর্ঘ্য এটা আমরা বলবো সেন্টিমিটার। তারপরে ছায়ার দৈর্ঘ্য এটা আমরা বলবো সেন্টিমিটার। যখন লাঠি দৈর্ঘ্য যখন 6 ছিল তখন ছায়াটা আমরা 15 বলবো। যখন লাঠির দৈর্ঘ্য 8 বলবো তখন আমরা, দেখো লাঠির দৈর্ঘ্য যখন 8 সেমি তখন ছায়ার দৈর্ঘ্য কত হবে, 20 সেমি। তাহলে দেখে নাও এটা কি বলছে। তাহলে লাঠির দৈর্ঘ্য যত বাড়ছে দেখো ছায়ার দৈর্ঘ্যও বাড়ছে, তাহলে সরল সম্পর্কে আছে। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, আমরা বলতে পারি 6:8, এরকমভাবে এটা বলতে পারি 15:20। এটা আমরা এরকমভাবে লিখতে পারি, বা আমরা এরকমভাবে লিখতে পারি। তাহলে এটার সঙ্গে এটা লিখতে পারি 6:15, এটার সঙ্গে এটা লিখতে পারি 8:20। তাহলে আমরা এই উত্তরটা রাখতে পারি, বা এরমভাবে করতে পারি, এটা ইস্টু এটা, এরম ডবল ইস্টু দেবো, এটা ইস্টু এটা। আমরা কিন্তু এভাবেও করতে পারি। যে কোনো একটা তোমরা উত্তরে রাখলেই তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে। চারটা দেখো বলা আছে x:y আর x ভাজিতক y। এখানে দেখে নাও x:y মানে আমরা বলবো x/y, আর x ভাজিতক y মানে x/y। তাহলে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই সমান। আমরা কি বলবো, সমান বলবো। তাহলে দেখে নাও সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত, এটা অবশ্যই আমরা 120 ডিগ্রি বলবো, 120 ডিগ্রি। তারপর দেখো কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়, এটা মনে রাখতে হবে। দেখে নাও এখানে এই প্রশ্নটা 10-এর প্রশ্নটা তোমরা দেখো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে আমরা এখানে উত্তরটা হওয়া উচিত ছিল সমদ্বিবাহু ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কথাটা আসা উচিত। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এটা অপশান সি হবে,
কিন্তু ত্রিভুজটা না বলে আমরা ট্রাপিজিয়াম বলবো। তাহলে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে ত্রিভুজ কথাটা কেটে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কথাটা বলবো। সাতেরটা ভালো করে দেখে নাও। এটা স্বচ্ছ কাগজে ট্রেসিং পেপার সরলরেখা ভাঁজ করে কি পাবো? এটা আমরা অবশ্যই সাতেরটা, এটা আমরা অপশান বি পাবো। দেখে নাও, এটা আমরা অপশান বি আমরা পাবো। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে। শূন্যস্থান পূরণ করতে বলছে, দেখে নাও আটেরটা ভালো করে দেখে নাও। এটা 2, 9, -65। দেখে নাও, এটা 1-এর কিউব +1, এটা হলো 2-এর কিউব +1, এটা হবে 3-এর কিউব +1, এটা দেখো 4-এর কিউব +1। 1-এর কিউব +1 মানে 1 + 1, এটা 8 + 1 মানে 9, এটা হলো 27 + 1 মানে 28, এই উত্তরটাই হবে। এটা দেখো 64 + 1 মানে 65। তাহলে আমরা কত বলবো? ড্যাশে আমরা কত বলবো? ড্যাশে আমরা কত? 28 বলবো, 28। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? এই ড্যাশে আমরা 28 কথাটা বলবো। তারপরে দেখো 9-এরটা a² + b² এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণ পূর্ণ বর্গর সংখ্যামালা হবে? খুব ভালো করে দেখার চেষ্টা করো। দেখে দাও 9-এরটা সেটা হলো a² + b²। আমি যদি দেখো এখানে +2ab করি, +2ab করলে তাহলে -2ab বিয়োগ করব। তাহলে এটা দেখো a + b তার হোল স্কোয়ার হবে, কিন্তু -2ab করতে হবে। তাহলে এখানে আবার এরমভাবে ভাবো, a² + b² যদি -2ab করো, তাহলে দেখো +2ab আমার এখানে মানে যোগ করতে হবে। তাহলে a - b হোল স্কোয়ার +2ab। তাহলে অ্যান্সার কী হবে? এখানে দেখো -2ab, এখানে দেখো +2ab, তাহলে অ্যান্সার হবে +-2ab। তাহলে অ্যান্সার আমরা কি লিখবো? +-2ab। আমরা বলবো +-2ab। তাহলে অ্যান্সারটা কি হবে? +-2ab। তারপর দেখো 10-এরটা বলা আছে এই দুটো কোণের সমষ্টি বিইএফ, বিইএফ বিইএফ এই কোণটা, আর ডিএফই, ডিএফই এই কোণটা সমষ্টি কত? 180 ডিগ্রি। তো 180 এর মধ্যে সম্পর্ক আমরা অবশ্যই বলবো সেটা এবি সমান্তরাল সিডি। এটা সম্পর্ক আমরা লিখবো। দেখে নাও 2-এর দাগের 1-এরটা, এর মান নির্ণয় করতে বলেছে। দেখে নাও 2⁶ × 3⁵/6⁵। এখানে দেখো 6টাকে আমরা ভাঙলাম, 6টাকে ভেঙে দেখো 3 × 2 করা হয়েছে, 3 × 2 2⁵। তাহলে আমরা এটা 2⁵ থাকলে তাহলে 3-এর মাথায় 5 দেবো, তাহলে 3⁵ × 2⁵। দেখো 3⁵ × 2⁵। এবার দেখো এখানে দেখো 3⁵ ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো 2⁶ ছিল, এখানে 2⁵। এবার দেখো এখানে কী করে হচ্ছে, দেখো 2⁵/2⁵, তাহলে এটা আমরা বলবো, তাহলে 2⁵ - 5, তাহলে 2⁵1, 2⁵1 মানে আমরা 2 বলবো। তাহলে অ্যান্সার আমরা কত? 2 পেয়ে গেলাম। তারপর দেখো 781কে 10-এর ঘাতে বিস্তার করতে বলছে। 781কে 10-এর ঘাতে বিস্তার করতে বলে, দেখে নাও 781কে আমি ভাঙছি, 700 + 80 + 1। 700 মানে 7 × 100, 100টাকে ভাঙা হলো 7 × 10-এর মাথায় 2। এখানে দেখো 8 × 10 এর পাওয়ারটা 10-এর মাথায় 1, আর যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে 1 দেবে, তাহলে 1 × 10⁻0, এটা 1 দেবে, 1 × 1 মানে 1। তাহলে এটাকে বলা হয় বিস্তার করা হলো। তাহলে 7 × 10⁻2 + 8 × 10⁻1 + 1 × 10⁻0। তারপর দেখে নাও এখানে বলা আছে মধ্যমা কাকে বলে? একটি ত্রিভুজের মধ্যমা কোথায় মিলিত হয়? কাকে বলে?
দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু দেখে নাও, ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর সংযোগ। দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু এইটা, তাহলে বিপরীত বাহু এই যে সংযোগ সরলরেখাকেই আমরা ত্রিভুজের মধ্যমা বলবো। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত যে লম্বটাকেই আমরা কি বলবো? তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত সরলরেখাকেই আমরা কি বলবো? ত্রিভুজের মধ্যমা বলবো। তাহলে অ্যান্সার হবে ত্রিভুজের মধ্যমা পেয়ে গেলাম। এখানে বলা আছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কোথায় মিলিত হয়? অবশ্যই ভরকেন্দ্র। আমরা কোথায় বলবো? ভরকেন্দ্রে মিলিত হয়। তারপর দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? কাইট সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে দেখে নাও। দেখে নাও, এই ছকটা আমরা প্লেলিস্টে অবশ্যই করেছিলাম। দেখবে চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে প্লেলিস্ট আছে, সেখানে অবশ্যই করা হয়েছিল। দেখো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলো দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো দৈর্ঘ্য সমান তাদেরকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। তারপরে দেখে নাও, বলা আছে কাইট এবং রম্বসের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লিখতে বলছে। দেখে নাও কাইট এবং রম্বসের দেখে নাও কাইট এবং রম্বসের সাদৃশ্য বৈসাদৃশ্য দেখে নাও। কাইটের দেখে নাও, অর্থাৎ কাইটের সাদৃশ্য বলতে দেখো রম্বস, কাইটেরও 4টে বাহু, রম্বসেরও 4টে বাহু, তাহলে এটা হলো সাদৃশ্য। আর বৈসাদৃশ্য থেকে সংজ্ঞায় বলে দাও। তাহলে যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, অপর দুই বাহুর দৈর্ঘ্য সমান, তাদেরকে আমরা কি বলবো? কাইট বলবো। আর তারপরে বলবো কাইট থেকে আসছে, অর্থাৎ যে কাইটের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলবো। তাহলে বোঝা গেল, তাহলে এটা হলো বৈসাদৃশ্য। তাহলে কাইট এবং রম্বসের সাদৃশ্য বৈসাদৃশ্য হয়ে গেল। তারপর দেখে নাও এখানে এক্স এর মান বার করতে, দেখে নাও এখানে এক্স এর মান বার করতে হবে, একটু দেখে নাও। এক্স এর মান নির্ণয় করতে বলেছে, খুব ভালো করে দেখে নাও। এটা হলো 85, তাহলে এটা হলো 85। এটা যদি 85 হয় তাহলে এই কোণটা, এটা সরল কোণ, তাহলে এই কোণের মান কত? এই কোণের মান আমরা বলবো 95। তাহলে এই কোণের মান আমরা 95 পেয়ে গেলাম। এবারে ভালো করে দেখো এটা কটা বাহু? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে পঞ্চভুজ আছে। তাহলে পঞ্চভুজের 5টা যে কোণের সমষ্টি কত? পঞ্চভুজের ক্ষেত্রে আমরা 540 বলবো। তাহলে পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি আমরা 540 বলবো। দেখে নাও এটা এক্স প্লাস 125 প্লাস 95 প্লাস 130, এটা যোগ করলে কত আসবে? 540 লিখবো। দেখো তাই করা হয়েছে। দেখে নাও এক্স প্লাস 125 প্লাস 130 প্লাস 95 ডিগ্রি সমান আমরা কত বলবো? 540 ডিগ্রি। তাহলে এগুলো দেখো, এগুলো যোগ করলে দেখো কত আসছে? 350 ডিগ্রি সমান, তাহলে 2x প্লাস 350 ডিগ্রি সমান কত? 540 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আমরা বিয়োগ করছি, দেখো বিয়োগ করলে কত? 2x সমান 190 ডিগ্রি, তাহলে x সমান 95 ডিগ্রি হয়ে গেল, তাহলে 95 ডিগ্রি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে x এর মান হয়ে গেল 95 ডিগ্রি। তারপরটা দেখো একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল তাদের খাবার কতদিন চলবে? দেখে নাও গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো 4000 জন লোক, সেটা 190 মাইনাস 30 160 দিন, এবারে কত চলে গেল? 800 জন চলে গেল, তাহলে 4000 মাইনাস 800 মানে 3200, এটা আমি ধরে নিচ্ছি x দিন চলবে। তাহলে লোক সংখ্যাটাও কমছে, লোক সংখ্যা কমলে আমরা সময় কি বাড়বে?
তাহলে এটা ব্যস্ত সম্পর্কে আছে, লোক সংখ্যা এবং সময় ব্যস্ত সম্পর্কে আছে। ব্যস্ত সম্পর্কে থাকলে তাহলে এটা ইস্টু এটা সমান আমরা বলবো এটা ইস্টু এটা। তাহলে 4000 ইস্টু 3200 সমান আমরা কত বলবো এক্স ইস্টু 160 করা হলো। এটাকে ইস্টু মানে বাই আকারে লেখা হয়েছে, এবার সমাধান করা হয়েছে। দেখো আমরা শূন্য শূন্য কেটে দিয়েছি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান করেছি বা কোনাকুনি গুণ করেছি। 32x সমান 40 × 160। তাহলে এখানে দেখো এক্সের সমান পেয়ে গেলাম 40 × 160/32। দেখো এটা ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম, তাহলে এক্স সমান 200। তাহলে অবশিষ্ট খাবার 200 দিন চলবে, অবশিষ্ট খাবার 200 দিন চলবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে বুঝে নাও। তারপর দেখো করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ এবং ওই জমির ক্ষেত্রফল 528 বর্গমিটার। করিম চাচার জমিটি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করতে বলছেন। দেখবে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে প্লেলিস্ট আছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের প্লেলিস্টে আমরা অবশ্যই দেখো 8 অঙ্কটা পেয়ে যাব। অর্থাৎ 17 অধ্যায় আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে প্লেলিস্ট আছে তার 8 অঙ্কটা তোমরা দেখবে, অবশ্যই সলভ করা আছে। দেখে নাও 72 কিমি দূরত্বে অবস্থিত দুটি স্থান, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময় পরস্পরের দিকে অগ্রসর হলো। তাদের গতিবেগ বলা আছে 10 কিমি এবং 8 কিমি পার ঘন্টা। কতক্ষণে এবং কোথায় তারা মিলিত হবে দেখতে বলছে। তিনের দাগের তিনেরটা, এটা হলো দুটি স্থানের মধ্যে দূরত্ব কত বলা আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব বলা আছে 72 কিমি। এবার দুটো বন্ধু এরকম অগ্রসর হচ্ছে, এরকমভাবে আসছে। একটার গতিবেগ বলা আছে কত, বলা আছে আমরা 10 কিমি পার আওয়ার, আর একটার গতিবেগ বলা আছে 8 কিমি পার আওয়ার। তাহলে এটা বলা আছে, তাহলে আপেক্ষিক গতিবেগ, তাহলে উভয়ের মধ্যে আপেক্ষিক গতিবেগ আমরা কত বলবো দেখে নাও, 10 + 8 বলবো কিমি পার আওয়ার। তাহলে এটা আমরা তাহলে এটা আমরা কত বলবো 18 বলবো, 18 কিমি পার আওয়ার এটা আমরা বলবো। তাহলে সময় বার করার নিয়ম হলো দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত 72 আর গতিবেগ বলতে আপেক্ষিক গতিবেগ 18, এটা কাটাকাটি করলে আমরা 4 ঘন্টা বলবো। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে 4 ঘন্টা। তাহলে কতক্ষণ কোথায় মিলিত হবে, তাহলে দেখো, তাহলে প্রথম জোন থেকে তাহলে সময় 4 ইন্টু প্রথম জনের গতিবেগ কত বলা ছিল 10, তাহলে 40 কিমি। প্রথম জোন থেকে 40 কিমি ও দ্বিতীয় জোন থেকে সেটা কত বলা আছে, দ্বিতীয় জনের বেগ কত, দ্বিতীয় জন 8, তাহলে 8 ইন্টু 4 তাহলে 32 কিমি। দূরবর্তী স্থানে 4 ঘন্টায় মিলিত হবে, 4 ঘন্টায় মিলিত হবে। তাহলে দেখে নাও এখানে হলো, তাহলে আপেক্ষিক গতিবেগ বার করে নেওয়া হলো, যেহেতু বিপরীত মুখে কাজ করছে তাহলে 10 ইন্টু 8 তাহলে 18 কিমি পার আওয়ার। তাহলে সময় মানে দূরত্ব বাই গতিবেগ, এটা 4 ঘন্টা হলো, তাহলে 4 ঘন্টা পর মিলিত হবে।
এবারে প্রথম জনের বেগ কত, সেটা 10 ছিল, তাহলে 10-এর সঙ্গে 4 গুণ করলে 40 হবে। তাহলে প্রথম জন থেকে 40 কিমি দূরত্বে, আর দ্বিতীয় জন থেকে 8 × 4, সেটা 32 কিমি দূরবর্তী স্থানে 4 ঘন্টা পর মিলিত হবে। দেখে নাও এই অঙ্কটা 4-এরটা দেখো, আমরা অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাব। দ্বিস্তম্ভ বলে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাব। দেখে নাও দ্বিস্তম্ভ প্লেলিস্টে দেখো পরিষ্কার আছে, দেখো পরিষ্কার সলভ করা আছে। তোমরা দ্বিস্তম্ভ প্লেলিস্ট তোমরা দেখে নেবে 2-এর দাগের অঙ্কটা। তাহলে দ্বিস্তম্ভ প্লেলিস্ট কোষে দেখি 16, দেখো 2-এর দাগে তোমাদের অবশ্যই ব্যাখ্যা করা আছে, সলভ করা আছে, ভালো করে দেখে নেবে। দেখে নাও এরপরে দেখো সরল করতে বলছে, এই অঙ্কটা সরল করতে বলছে। 4-এর দাগের 1, 32কে ভাঙা হয়েছে 2 দিয়ে, উৎপাদকে বিশ্লেষণ করেছি। 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 16 মানে আমরা লিখতে পারি 2^4। 16 মানে 2^4। দেখো এখানে লেখা আছে 16 মানে 2^4, দেখো 16 জায়গায় 2^4, আর 32 মানে 2^5। এরপর দেখো এই পাওয়ার দেখো যোগ করা হয়েছে, 3 আর 4 যোগ করলে 7 হয়েছে। এখানে এখানে তাহলে আর এখানে দেখো 3^5, এখানে দেখো 3 আছে, এখানে এখানে দেখো 2^5। তাহলে এটা যদি ক্যান্সেল হয় তাহলে দেখো, তাহলে এখানে দেখো এটা এরমভাবে হয়। তাই 2^7 থেকে 2^5 বাদ গেলে 2^2 হবে। এখানে দেখো 3^5 থেকে 1 বাদ গেলে 3^4 হবে। তো দেখো করা হয়েছে, এটা 4, এটা 81, এটা গুণ করলে দেখো 324 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের চলে এলো 324। সমীকরণ গঠন এবং সমাধান, এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা তোমরা দেখতে পাবে কোষে দেখি 22.4 সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়ে। তোমরা কোষে দেখি 22.4-এর দেখো 9-এর অঙ্কটা তোমরা প্লেলিস্ট দেখবে, প্লেলিস্টে অবশ্যই অঙ্কটা তোমরা পেয়ে যাবে। সমীকরণ গঠন সমাধান অধ্যায়, সেখানে দেখবে প্লেলিস্ট আছে 22.4 অধ্যায়ে, তোমরা 9-এর অঙ্কটা অবশ্যই পেয়ে যাবে। এইটা 3-এরটা উৎপাদকে বিশ্লেষণ করো, এই অঙ্কটাও তোমরা পেয়ে যাবে। উৎপাদকে বিশ্লেষণ বলে প্লেলিস্ট আছে, সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপরে দেখো আরেকটা 4-এর অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করো, এটা দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। এখানে দেখো আমি প্রথমে পি এবং কিউ এর লসাগু করেছি, পি কিউ। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি। তো এখানে পি আর কিউ আছে, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই পি কিউ, এটা অ্যান্সার হয়ে গেল। তার আগে মনে রাখবে সবাই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র হলো এ প্লাস বি, আর একটা হলো ইন্টু এ মাইনাস বি, সূত্র আকারে ভেঙেছি। তারপর দেখে নাও 5-এরটা। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে। দেখে নাও গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো 8 জন লোক করছে 15 দিনে, আর 10 জন লোক, আমি সময় ধরে নিলাম x দিন। তাই লোক সংখ্যা যখন বাড়ছে তাহলে সময় কমবে, তাই লোক সংখ্যা এবং সময় ব্যস্ত অনুপাতে আছে, তাহলে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। তাহলে 8:10 সমান আমরা বলবো x:15, তাই করা হয়েছে। কোনাকুনি গুণ করা হয়েছে, ক্রস মাল্টিপ্লিকেশান করা হয়েছে। তাহলে 10x সমান 8 × 15, তাহলে x সমান 8 × 15/10। তাহলে এখানে দেখো পেয়ে গেলাম কত, 12 দিন পেয়ে গেলাম। তাহলে 12 দিনে কাজটি শেষ করতে পারবে। তারপর দেখে নাও 6-এরটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ। তাহলে xy + 2x + y + 2, এটা উৎপাদকে বিশ্লেষণ দেখে নাও।
4 দাগে 6 দেখে নাও এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। এখান থেকে দেখো এক্স যদি কমন নিই ওয়াই প্লাস 2, এখান থেকে 1 কমন নিই তাহলে ওয়াই প্লাস 2, তাহলে এখানে দেখো ওয়াই প্লাস 2 কমন নেওয়া হলো, এটা দেখো এক্স প্লাস 1 হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে এটা ওয়াই প্লাস 2, এটা ওয়াই প্লাস 2, ওয়াই প্লাস 2 কমন নেওয়া হলো, এখানে এক্স পড়ে আছে, এখানে প্লাস 1 পড়ে আছে, তো এক্স প্লাস 1, তাহলে অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখে না একটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি কোণ এবং যে কোনো একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবেই। না, এটা সত্য নয়, এটা অবশ্যই আমরা কি বলবো, মিথ্যা বলবো। এই স্টেটমেন্টটা অবশ্যই মিথ্যা হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো, তারপরেরটা কি বলা আছে, সর্বসমতার ক্ষেত্রে RHS এর অর্থ কি? দেখে নাও, সর্বসমতার ক্ষেত্রে RHS এর অর্থ দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্যের অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু বা RHS অর্থ বলবো। তাহলে ভালো করে দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, দেখে নেবে। তারপরে দেখো এখানে বলা আছে, এই ছবিটা থেকে কি বলছে, ছবিটা থেকে দেখে নাও, এই ছবিটা থেকে কি বলতে চাইছে। তাহলে একজোড়া, এই ছবি থেকে বলা আছে একজোড়া একান্তর কোণ, তাহলে একজোড়া একান্তর কোণ, একজোড়া অনুরূপ কোণ এবং একজোড়া পার্শ্বস্থ অন্তস্থ কোণ বার করতে বলছে, দেখে নাও ভালো করে। তাহলে একজোড়া আমরা একান্তর কোণ, একান্তর কোণ দেখে নাও, একান্তর কোণ তাহলে কী হবে, ছবিটা দেখে নাও। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা সি, এটা ডি, এটা আমরা ই বলবো, এটা এফ বলবো, এটা জি, এটা এইচ, দেখে নাও ভালো করে। তাহলে একান্তর কোণ, তাহলে একান্তর কোণ কোনটা, একান্তর কোণ আমরা বলবো AGH, AGH আর বলবো GHD। দেখো AGH মানে এই কোণটা, এই কোণটা, আর কি বলা আছে GHD এই কোণটা। তাহলে একজোড়া একান্তর কোণ, তাহলে এইগুলো হলো একান্তর কোণ। তারপর এটা আমরা কোনটা বলবো, এটা এরটা, বি এরটা হলো দেখে নাও অনুরূপ কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ দেখে নাও, অনুরূপ কোণ আমরা বলবো সেটা হলো AGE এবং GHC। দেখো AGE এই কোণটা, এই কোণটা হলো, আর দেখে নাও GHC এই কোণটা, ঠিক আছে, এই দুটো কোণ। তারপরে দেখো আমাকে বলা আছে পার্শ্বস্থ অন্তস্থ কোণ, সি এরটা বলা আছে পার্শ্বস্থ অন্তস্থ কোণ, পার্শ্বস্থ অন্তস্থ কোণ, এটা আমরা বলবো AGH আর এটা হলো CHG। তাহলে AGH এই কোণটাই, AGH তাহলে এই কোণটাই, AGH এই কোণটাই, আর CHG তাহলে এই কোণটা, তাহলে কোণটা, তাহলে এই কোণটা হলো, তাহলে একান্তর কোণ এটার সঙ্গে এটা, তারপর দেখো মানে অনুরূপ কোণ এইটা, আর এখানে পার্শ্বস্থ কোণ বলতে এই কোণটা,
তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। বলা আছে কোন ভেদে ত্রিভুজ অঙ্কন করো এবং ত্রিভুজের প্রতিটি উচ্চতা কি সর্বদা ত্রিভুজের ভেতরে থাকে কি দেখাও। এটা তোমরা প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। 3 দাগের প্রশ্নটা তোমরা প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। কোষে দেখি 14 এর প্লেলিস্ট আছে, তোমরা অবশ্যই পেয়ে যাবে। নতুন করে এটা করে দেখাচ্ছি না। তারপর তাহলে এই প্রশ্ন দেখো, এই প্রশ্নের উত্তর দেখে নাও। তোমরা কোষে দেখি 14 দেখো 4-এর উত্তরটা দেখে নাও। কোষে দেখি 14 4-এর উত্তরটা পুরো সেম আছে। তোমরা কোষে দেখি 14 প্রশ্নগুলো দেখবে, দেখলেই তোমরা উত্তর করতে পারবে। এটা নতুন করে আমি আর ব্যাখ্যা করছি না। তারপর দেখে নাও এইটা 6-এরটা 21। তোমরা কোষে দেখি 21 প্রশ্নমালা দেখবে, দেখবে চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে প্লেলিস্ট আছে। সেখানে তোমরা দেখো 3 দাগের 1 অবশ্যই আমি জ্যামিতি এঁকে দিয়েছি, ব্যাখ্যা করা আছে, তাহলে ভালো করে দেখে নেবে। তাহলে যারা কমেন্ট করেছিলে ভিডিওটা বুঝতে পারিনি, সমস্যা হয়েছে, তাদের জন্যে আমি নতুন করে আবার 4 নম্বর স্কুলটা সলভ করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে এবং সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।